প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরেকটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা আছি মনিয়ার ভাইয়ের খামারে। আমরা এই পর্বে আনকাট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে দহন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকেই আসলে অবিশ্বাস করেন যে গাভীর দুধ কতটুকু হয়। তা আমরা সকালে বাহ! অবস্থান করতেছি যে সকালে এই যে ফার্স্ট প্রহরে ক্যামেরায় দেখাই দেন। কতটুকু দুধ হয় সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। তা আমরা দেখতেই পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছে মনির ভাই গাভী দোয়ানোর জন্য। চমৎকার এই গাভীটি। এটা আমরা এই বাচ্চা গাভীটি দিছে এই কেবল ২ দিন। মাত্র ২ দিন না? হ্যাঁ, এটা ওই যে দারবান দেখাই আরকি। দারবান দেখাই দেই। এটা আচ্ছা। তো আজকে দুধ অত দেখানো যাবে না। বিসমিল্লাহির প্রিয় দর্শক মাত্র ২ দিন হলো বাচ্চা দিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যে পাত্রটা খালি পাত্র ছিল। তো ২ দিনে আসলে একটা গরুর দুধ ওইভাবে বোঝা যায় না। কারণ না পরিপূর্ণ দুধ আসতে ১৫-২০ দিন সময় লেগে যায়। সময় লেগেছে। আচ্ছা এই গাভীটা সম্পর্কে যদি একটু ছোট করে বিস্তারিত জানি, এটা কি হ্যাঁ। ১ম বাচ্চা দেওয়া? না ভাই ২য় বাচ্চা দিছে এটা। ২য় না? জি, ২য় কয় দাঁতের গরু? এটা দাঁতে ৪ হইছে। ৪ দাঁত। ৪ দাঁত। আচ্ছা। এটা কি হলস্টিন ফ্রিজিয়ান না এটা ফ্রিজিয়ান? হলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। জি, আচ্ছা। এটা কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা পার্সেন্টেজ মনে হচ্ছে যে ভালোই পাইছে। হ্যাঁ, বাচ্চাটা মার খেয়ে বেশি বাচ্চা দিছে। আচ্ছা। ২ দিনের বাচ্চা দর্শক। আমরা আসলে দুধ দেখাবো আপনাকে যে ২ দিনে কতটুকু দুধ নামতেছে। পাত্রটা কয় লিটারের ভাই? এটা ১০-১১ কেজি আছে। ১১ কেজি। হ্যাঁ, আচ্ছা। আ ১১ কেজি পাত্র। আমরা দেখি কতটুকু দুধ হয়। ২য় দিনে কিন্তু বোঝা যাবে যে কতটুকু দুধ হয়, পরবর্তীতে কতটুকু হবে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। গাভী গরু দারবান ভালো হলে দুধ হবে। এই যে এটা দারবান যে সুন্দর। আচ্ছা, দারবান সুন্দর না? হ্যাঁ, দারবান খুবই সুন্দর। এটা ওলান তো আরো নামবে। হ্যাঁ, এটার উলান আরো নামবে। ওলান আরো নামবে। দর্শক অপেক্ষা করবেন। আমরা দেখবো একদম দুধ ওজন করা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ২য় দিনের দুধ কি বাজারজাত করা হয়? বাজারে কিনা চলে না, ওই মিষ্টি এলাকা যদি নেয় তাহলে। আচ্ছা। তো গরুর যে ওলান পালান দেখতেছি মাশাআল্লাহ চমৎকার। অনেক ভালো মানের একটা গাভী। ভালো মানের গাভী মাশাআল্লাহ। প্রিয় দর্শক অপেক্ষা করবেন। আর এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক, একটি শেয়ার করে। আর দর্শক অনেকে বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করবে, গরু কিনে ধরা খান যে দুধ আন্দাজে বলে দেয়, হয় একটা বলে আরেকটা। হুম, এরকম সরাসরি দেখে যদি আপনারা গরু কিনতে পারেন তাহলে কিন্তু বিশ্বাসে ঠকবেন না। আর সবচাইতে একটি কথা মানে খুবই করে বলতে চাই যে মনিয়ার ভাইয়ের খামারে কিন্তু কি বলবো যে নিঃসন্দেহে বিশ্বাসের সহিত আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। সন্দেহর কোনো অবকাশ নেই। সন্দেহের কোনো কারণ নেই। আপনারা দেখে দোয়ায় নিতে পারবেন। মাশাআল্লাহ দুধের ধারবান বা দুধের যে স্পিড হুম, খুবই স্পিড। অস্ট্রেলিয়া গাভী কিনা ১৫ দিন ১৮ দিন না গেলে দুধ নামে না। এই যে মাত্র ২ দিন হয়েছে। হ্যাঁ, এখন গরুটাকে কি খাবার দিচ্ছেন বলেন তো? অন্য যে শুকনা খ্যার। শুকনা খ্যার। হ্যাঁ, আর দানাই গুঁড়া খাওয়াই। আর এখন কি দানাদার খাবার বা ভারী খাবার দিচ্ছেন? এটা দানাদারের মধ্যে কি খালি গমের ভুসি আর হলো ওই যে দানে কুড়া আছে না, হ্যাঁ। এটা খাও। ভারী খাবার কয়দিন পর দেওয়া উচিত? মোটামুটি ১ সপ্তাহ পরেই। ১ সপ্তাহ পরে। হ্যাঁ, শুরুতে কেন না? শুরুতে দিলে ওই যে উলানে আরো পানি আহে, উলান শক্ত হয়ে কইতে মইতে ধরে যায়। আচ্ছা। উলান শক্ত হয়ে থাকে। প্রিয় দর্শক শুনলেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস। কারণ বাচ্চা হওয়ার পরে মিনিমাম সপ্তাহখানেক পর বা ১০ দিন পরে ভারী ভালো খাবার খাবার দেওয়া দেবেন। উচিত। কারণ শুরুতেই দিলে প্রেশার পড়বে ওলানে আর তখনই ওই যে ওলানে যে সাইট হয় বা
হ্যাঁ। শক্ত হয়ে যায়। শক্ত হয়ে বানবন নষ্ট হয়ে যায়। কারণ এগুলো হলো নিজের অসাবধানতার কারণে হয় আর কি। জি, আর সাবধান ভাবেই করলে কিন্তু এগুলো হয় না। কোনোদিনও হইব না। মনির ভাই, ভাই, আপনার বাসাতে আসার ঠিকানাটা যদি এর মধ্যে বলে ফেলাই একটু। আমার বাসার ঠিকানা হলো ভাই, ঢাকা হয়ে যদি আসে হ্যাঁ। তাহলে গাবতলী আইসা সুতারা বাস উঠবো, হুম। ওইটা বলবো যে আমি সিঙ্গার বাইবেল যাবো। হুম। সিঙ্গার বাইবেল যে কোনো দোকানদারের কাছে খালি বললে হইব মনে এক ভাইয়ের বাসায় যাবো, দেখা দিব, নাইলে আমার ফোন দিব, নাম্বার তো আছেই। আচ্ছা, আর একটা হলো যদি সকালে দহন দেখতে চায় কেউ, হ্যাঁ। কোনো ক্রেতা, তাহলে রাত্রে ফোন দিব। তা কয়টার সময় তাকে আসতে হবে? আর রাত্রে ফোন দিলে তার নিকে আমি 9টা-10টা পর্যন্ত রাখুন, সমস্যা নেই। কিন্তু এই যে সাধারণত কয়টার সময় দোয়ান আছে? আমি সাধারণ গাবি দোয়া এলো 7:30-8টার দিকে। 7:30 8টা। জি। কিন্তু একজন লোক যদি আসতে চায়, তো এই যে 2 ঘন্টা 1.5 2 ঘন্টা ওয়েট করবেন, এক্ষেত্রে কি গরুটার বাটের কোনো সমস্যা হবে না? বাটে আমার কাছে ইনশাল্লাহ হবে না। আচ্ছা, কিন্তু আবার এই 1.5 2 ঘন্টার দুধ একটু বাড়বে না? 1.5-2 ঘন্টায় দুধ 15 টাকা আরো কমবো। কমবে? হ্যাঁ, কেন কেন? আর যেটা বাচ্চার বয়স বেশি ওইটার বাড়বো, কাশি গাবি দুধ কমবো আর। আচ্ছা। আচ্ছা, আরেকটা ইয়ে আছে যে সময় মতো যদি না বানানো হয়, তাহলে আর দুধ, সেক্ষেত্রে নাকি দুধটা ব্যাক চলে যায়, মানে। হ্যাঁ হ্যাঁ, দুধটা উঠায় নেওয়া যায়। দুধ উঠায় বলতে কি, মানে দুধটা ছাড়ে নাও। আচ্ছা। ওই গাবিগুলো অনেক ব্যথা ব্যথা হয়তো, দুধটা ছাড়তে পারে না। আচ্ছা, তার মানে সময় মতো দোয়াইতেও হবে। সময় মতো দোয়াইতে হবে। এই তো মাশাআল্লাহ, এখনো দুধের যা স্পিড দেখতেছি। এটা দুধ হবে ভাই, অনেক হ্যাঁ, অনেক দুধ হবে। এ তো প্রায় অর্ধেক বালতি হয়ে গেছে। অর্ধেকের বেশি হয়েছে। অর্ধেকের বেশি হয়ে গেছে। হ্যাঁ, দর্শক, 11 লিটারের বালতি, 11 লিটার না? 11 লিটার, হ্যাঁ। আচ্ছা, অর্ধেকের বেশি হয়ে গেছে। আমরা দুধের যে স্পিড দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে তো বালতি ভরে যাবে নাকি? বালতি আজকে না বললেও কাছাকাছি হবে। এটা এই যে আর 2-3 দিন গেলে এই দুধ আরো নেমে যাবে। আচ্ছা, মাপার পাত্র যদি ভাবিকে একটু রেডি রাখতে বলতেন, তাহলে। এটা আজকে মাইপে দেখাম না, ওটি মাইপে দেখাম। আচ্ছা আচ্ছা, এটা তো বালতি দেখলে বোঝা আর যায়। এটা বালতি দেখলে বোঝা যায়, এটা 2 দিনে পেয়ে তো। হুম। অনেক ভাই ওই মাপ দেখেই করবো কি, মনে হয় এই দুধ দিলে একটু কি হয়েছে আর পারবো না। আচ্ছা, হ্যাঁ, সেটা ঠিক। এই কথা করবো। না, ওই জন্য তো বলা আছে যে দর্শক মাত্র 2 দিন হলো বাচ্চা হ্যাঁ, দিয়েছে। 2 দিন বাচ্চার বয়স। আর একটা গাভীর পরিপূর্ণ দুধ আসতে মিনিমাম 2 সপ্তাহ লাগে। 2 সপ্তাহ লাগে। তো যারা আসলে বোঝে চেনে তারা দেখলে এটা 2 দিনের বাচ্চা, যত চেষ্টাই করুক হুম। এটাকে ওখান দুধ দেখান দেবো। এটা দুধ জিনিস তো আসলে আল্লাহ দানের জিনিস, হ্যাঁ। হুম। আল্লাহ দেব হুকুম না হবে কম করবো না। তারপরেও আমরা দেখানোর চেষ্টা করছি যে 2 দিনে যে একটা কাশি গাভীর দুধ কতটুকু হতে পারে, বা 2 সপ্তাহ পরে কতটুকু হবে, সেটা কিন্তু একটা আন্দাজ নেওয়া যায়। এটা আজকে এই কমপক্ষে 8-9 কেজি দুধ হবে। আহ, একটা জিনিসের দুধের মাশাআল্লাহ অনেকটা ঘনত্ব দেখতেছি। হ্যাঁ, দুধ হ্যাঁ। ঘন, দুধ বেড়ানো অনেক, হুম। দুধ অনেক। এই, ভয় পায়। হ্যাঁ, ভয় পায়, নতুন গাভী তো হ্যাঁ, একটু ভয় পায়। তারপরে আবার অন্য মানুষ দেখলেও একটু ইয়ে হয়। আমি তো আচ্ছা, সরান। এই তুই দেখ সামনে দেখ, তুই পাশে দেখা থাকে হলো ফাজিল প্লাস। দর্শক, এখনো শেষ হয় নাই। আমরা অপেক্ষা করতেছি যে আমরা শেষ পর্যন্ত দেখব যে কতটুকু দুধ হয়। এটা কাশি গাভী, মাত্র 2 দিন হলো বাচ্চা দিয়েছে। আসলে দুধটা ওয়েট করে দেখানো সম্ভব না। 2 দিনের আর কতটুকু দেখানো যাবে, যা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই মানে 2 দিনের গাভী এটা প্রতিবেদন করা। তো তারপরে যে পাত্রটিতে দহন করা হচ্ছে, পাত্রটি 11 লিটার সামথিং, প্রায় মানে অলরেডি 7-8 লিটার হয়ে গেছে মনে 8 হচ্ছে, না? কেজির উপরে হয়েছে এটা। 8 কেজির উপরে হয়ে পাশে গেছে। থাক, পাশে থাক। তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা 2 দিনে যদি একটু হয়। এটা আর- দুধ আরো মনে করেন সকালবেলা কি 4 কেজি পারবো না, হ্যাঁ, আরো 4-5 কেজি দুধ পারবো। 4-5 কেজি দুধ গলা গেল থাক, পারবো। গলা গেল থাক। এই তো মার্শাল্লাহ, মনির ভাই, ভাই, তাহলে এটা দাম বলা সম্ভব না? না দাম আমি বলবো না। হ্যাঁ, আচ্ছা দুধ নেই, ফোনে বলবেন। ফোনে বলে দেবো, বা কোনো ভাই আসলে সরাসরি বলে দেবো। আচ্ছা, প্রিয় দর্শক, উনি ফোনে দাম জিজ্ঞেস করবেন ওনাকে, সরাসরি ফোন করে কথা বলবেন, আর পছন্দ হলে আসেন, দেখেন, সামনে দোয়াই নিতে পারবেন। ওখানে এইভাবে দাম চাওয়ালে এটা বাদ পারি, গাভি বিক্রি হইব তার থেকে দুনিয়ার দাম বেশি চাওয়ান লাগবো, আমি গাভির দাম বেশি চাই না।
আচ্ছা। আর সুন্দর থাকার জায়গা আছে। হ্যাঁ, থাকার ঠিক জায়গা আছে, খাইবো, ফিরবো, দেখবো। ২-৩ দিন থেকে ২-৩ দিন থেকে দেখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, যাক। ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই পর্বটা এখানেই ইতি টানতেছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে মনির ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।